নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কলমি শাক ভাজা। কলমি শাকের প্রচুর উপকারিতা রয়েছে। এটা ভিটামিন এ বি সি সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যার জন্য হাড়ের গঠন মজবুত রাখে। এছাড়া যাদের অ্যানিমিয়া রয়েছে তাদের জন্য এটা খুবই উপকারী। শরীরে রক্তের পরিমাণ বাড়িয়ে দেয়, লিভারের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, হজম শক্তি ভালো রাখে এবং এতে দৃষ্টিশক্তি বাড়ায়। আর এছাড়া প্রসূতি মায়েদের জন্য খুবই উপকারী আর শরীর ঠান্ডা রাখে। তাই আমাদের দরকার প্রচুর পরিমাণে কলমি শাক খাওয়া। আর আমি আজকে ভাজাবো কলমি শাক ভাজা। কলমি শাকটাকে আমি এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, লবণ, হলুদ আর চিনি। রেসিপিটা সয়াবিন অয়েলে স্টার্ট করব। সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। আগে বাদামগুলোকে আমি ভেজে নেব। আঁচটা কমিয়ে ভাজবো, যেহেতু এটা কলমি শাকে লাগবে। স্মেল ঠিকঠাক আসছে, এবার আমি এটাকে তুলে নেব। এই তেলেতে আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আমি দিয়ে দেবো, একসঙ্গে এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। এবার এতে শাক দিয়ে দেবো। আমার চ্যানেলে বিভিন্নভাবেই রয়েছে কলমি শাকের রেসিপি। এবার একটু ঢাকনা দিয়ে দেবো। এইবার এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে রেখে দেবো, অটোমেটিক এই জলেতেই ভাজা হবে। অটোমেটিক্যালি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। একটু জল কমে আসবে, তখন কিছু বাদাম এখানে দেবো আর কিছু গার্নিশিং করবো। ভালো করে মিক্স করবো। অটোমেটিক্যালি এখানে কিন্তু জল ছাড়ছে, যেহেতু ফ্রেশ সবজি সেই হেতু এতে জল দেবার কোনো দরকার নেই। একদম সফট হয়ে গেছে। এবার এতে আমি একটুখানি জাস্ট টেস্টের জন্য একটু বাদাম দিয়ে দিলাম আর একটু দেবো গার্নিশিংয়ের সময়। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি কলমি শাক ভাজা। এবার একটু বাদাম দিয়ে গার্নিশ করবো। আর খেতেও খুব ভালো লাগে এটা, একদম গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে। আপনারা অবশ্যই এইভাবে বানান বাড়িতে কলমি শাক ভাজা। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওয়ান্স সেকেন্ড অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ছোট্ট করে লোকনাথ বাবাকে সাজিয়েছি, যার জন্য একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। জ্বালিয়ে দিয়ে এবার এইটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। পাখা চললে কোনো অসুবিধা হবে না। লোকনাথ বাবার উৎসব।